না না, মটরশুঁটি নয়, মটরশুঁটির দানা দিয়ে আজকে কোনো রেসিপি হবে না। আজকে রেসিপি হবে মটরশুঁটির ফেলে দেওয়া অংশ দিয়ে, অর্থাৎ খোসা দিয়ে। আর তার জন্যই প্রথমে মটরশুঁটিগুলোকে ছিলে নিয়ে এইভাবে মটরশুঁটির দানা বার করে নেব। আর এই ভেতরে কিন্তু একটা প্লাস্টিকের মতন অংশ থাকে, সেইটা বাদ দিতে হবে। সেটা করতে পারেন, আমি দেখিয়ে দিচ্ছি, না হলে বেটে ছেঁকে নিতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন এই যে ধারটা দিয়ে জাস্ট এরকম করবেন একটুখানি, এই যে দেখুন পুরো এরকম ভাবে একটা প্লাস্টিক বা কাগজ যাই বলেন এরকম একটা অংশ বাদ আসবে। এটা কিন্তু বাদ দিতে হবে, তা না হলে এটা খাওয়া যাবে না, ভালো লাগবে না। খোসার থেকে পেছনের ডাটিটা আর ভেতরের এই প্লাস্টিক অংশটা বাদ দিয়ে খোসাগুলো নিয়ে নিচ্ছি। এবার কড়াইতে গরম জল করে তাতে অল্প একটু লবণ দিয়ে খোসাগুলোকে এবার দিয়ে একটু সময়ের জন্য ভাপিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে। এবার ঢাকা খুলে নিচ্ছি, ভাপানো হয়ে গেছে। এবার সমস্ত খোসাগুলোকে ছেঁকে নিচ্ছি জল থেকে, দিয়ে হালকা ঠান্ডা জলে ধুয়ে নিয়ে একটা মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, কয়েক কোয়া রসুন আর অল্প একটু লবণ দিয়ে ভালো করে পেস্ট করে নিচ্ছি। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে দিয়ে দিচ্ছি কালো জিরে, কয়েক কোয়া গোটা রসুন, শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিয়ে ফোড়নটাকে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা পেস্টটা। আর দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন হলুদ আর লবণ দিয়ে খুব ভালো করে নেড়ে নেড়ে একদম জলটাকে শুকিয়ে নিচ্ছি। এবার যখন একদম শুকিয়ে আসবে সেই সময় দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, কুচনো ধনেপাতা, কাঁচা সর্ষের তেল দিয়ে আবারও 1-2 মিনিট আমি এইভাবে কষিয়ে নিয়ে গ্যাসটা অফ করে এবার একটি প্লেটে সার্ভ করে দিচ্ছি। এই সময় প্রচুর মটরশুঁটি বাড়িতে আসে আমাদের, অবশ্যই একবার বানাবেন আর খেয়ে জানাবেন কেমন হয়েছে।